সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবার আপনাদের জন্য নিয়ে এসেছি দ্য লাস্ট অফ আস সিজন 2 এর দ্বিতীয় এপিসোড থ্রু দ্য ভ্যালে। শুরুতে আমরা দেখি অ্যাবি সেন্ট মেরিজ হাসপাতালে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছিল। সেই দিন যেদিন সে তার বাবার দেহ অপারেশন থিয়েটারে পড়তে থাকতে দেখেছিল। জোয়েল কোনো চিন্তা না করেই অ্যাবির বাবার মাথা উড়িয়ে দিয়ে চলে গিয়েছিল। ফলাফল হতভাগ্য ১৯ বছরের অ্যাবি আজীবনের ট্রমার শিকার হয়ে যায়। এবির গ্যাং জ্যাকসন থেকে কিছুটা দূরের পাহাড়ের ওপর একটা লজে ছিল। সকালে তারা দেখে জ্যাকসন কোনো ছোটখাটো ক্যাম্প নয়, বরং পূর্ণাঙ্গ একটা শহর। আর দেখেই বোঝা যাচ্ছিল তাদের কাছে ভয়ঙ্কর ফায়ার পাওয়ারও রয়েছে। মানে জ্যাকসনের মতো জায়গায় ঢুকে জলকে ধরে আনা প্রায় অসম্ভব কাজ। কিন্তু অ্যাবি কি কারো কথা শোনে? সিদ্ধান্ত একবার নিয়ে নিলে সেটা তো করতেই হবে। অ্যাবি প্ল্যান করে তারা বাইরে গিয়ে জ্যাকসন থেকে পেট্রোলিং করে লোকদের কিডন্যাপ করে তাদের থেকে তথ্য আদায় করবে। কিন্তু বাকিরা এই আইডিয়াটাকে একটু নিষ্ঠুর মনে করে, কারণ এরা এখানে শুধুমাত্র জোয়েলকে মারতে এসেছে। অন্য কোনো নিরীহ মানুষের প্রাণ নেওয়ার ইচ্ছা কারণ নেই। ওয়েন এবিকে শান্ত করে বোঝায় সে বাইরে পেট্রোলিং করে আসুক। ওয়েনের একটা ভালো প্ল্যান আছে। এবি ফিরে আসার আগ পর্যন্ত সে কোনো না কোনো সলিড সলিউশন বের করবে। এবি চলে যেতেই ওয়েন বাকিদের জানায় আসলে তার কোনো প্ল্যান নেই। কোনোভাবে এবিকে বোঝাতে হবে যেন সবাই এখান থেকে নিরাপদে ফিরে যেতে পারে, না হলে প্রতিশোধের চক্করে এরা সবাই জ্যাকসনের লোকেদের হাতে মারা যাবে। ওদিকে জ্যাকসনে জেসি এলিকে উঠিয়ে মারিয়ার সাথে দেখা করাতে নিয়ে যায়। এলি আর দিনার আগের রাতের কিসিং নিয়ে একটু ঠাট্টা করার পর জেসি এলিকে বলে ওদের ডেটিং নিয়ে তার কোনো আপত্তি নেই। আসলে যখন থেকে এলি কাউন্সিলকে সেই ইন্টেলিজেন্ট ইনফেক্টেড সম্পর্কে বলেছে, গোটা শহরের লোক যেন হাই অ্যালার্টে চলে গেছে। সম্প্রতি একটা পেট্রোলিং টিম দেখেছে যে কিছু ইনফেক্টেড মারা যাওয়া ক্লিকারদের দেহগুলো ইনসুলেশন হিসেবে ব্যবহার করে বরফের মধ্যে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করছিল। মানে ইনফেক্টেডরা সত্যি বিবর্তিত হচ্ছে। এলেনা জেসিকা জানায় তাকে যত তাড়াতাড়ি সম্ভব কাজ ছেড়ে জোলের সাথে পেট্রোলিং এ যেতে হবে। যদিও এলি আর জোলের মধ্যে সামান্য সমস্যা চলছে, তবু জোলের সাথে মিশনে যেতে রাজি। দুর্ভাগ্যবশত এলির ওঠার কিছু আগে জোল দিনাকে নিয়ে পেট্রোলিং এ বেরিয়ে পড়েছে। এরপর সবাই রেস্টুরেন্টে জমায়েত হয়। সেখানে টমি সবাইকে আবার ইমার্জেন্সি প্রোটোকলগুলো মনে করিয়ে দেয়। সাম্প্রতিক ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে যে যে কোনো সময় ইনফেক্টেডদের আক্রমণ হতে পারে, তাই সবাই উচিত পুরোপুরি প্রস্তুত থাকা। প্রধান নিয়ম হলো ইমার্জেন্সি বেল বাজতে যারা যুদ্ধ করার যোগ্য তারা তৎক্ষণাৎ অস্ত্র নিয়ে পজিশনে যাবে, আর বাকিরা শিশু ও বৃদ্ধদের নিয়ে দ্রুত বেসমেন্টে আশ্রয় নেবে। মিটিং শেষ হতেই মারিয়া এলিকে সেটের সাথে দেখা করতে নিয়ে যায়। সেট আগের রাতের ঘটনাটির জন্য এলির কাছে ক্ষমা চায় এবং তাকে পেট্রোলিং এ যাওয়ার জন্য স্টেক স্যান্ডউইচ বানিয়ে দেয়। এলি উপর ক্ষমা গ্রহণ করে সেখান থেকে চলে যায়। পেট্রোলিং এর জন্য জ্যাকসন ছাড়ার সময় এলি খেয়াল করে হয়তো বড় কোনো তুষার ঝড় আসছে। তবে জেসির মতে এই ঝড় শুধু পাহাড়ি ধাক্কা খেয়ে ছড়িয়ে যাবে, চিন্তার কিছু নেই। অন্যদিকে এবি যখন তার পেট্রোলিং এর রাউন্ড শেষ করে ফিরছিল, তখন সে দেখতে পায় দুই ঘরছোয়ার জোল আর দিনা। এবি তাদের উপর নজর রাখতে বরফ ঢাকা পাহাড় বেয়ে ধীরে ধীরে নামছিল। যখন হঠাৎ করে সে পিছলেও সরাসরি উপত্যকায় পড়ে যায়। বরফের জন্য তার গুরুতর কোনো হোঁচট লাগেনি, তবে নিচে আসার সময় তার অস্ত্রগুলো হারিয়ে যায়। এদিকে জ্যাকসনের আবহাওয়া বিভাগ আন্দাজ করে এই তুষার ঝড় ভীষণ বিপজ্জনক হতে চলেছে। টমের নির্দেশে রেডিও অপারেটর এমি সব পেট্রোল টিমকে দ্রুত ফিরে আসতে বলে। এলি আর জেসি ইতিমধ্যে অনেক দূরে চলে গিয়েছিল, তাই তারা ফিরে আসার বদলে কাছের একটা গ্রোসারি স্টোরে আশ্রয় নেয়। এখানে এলি অবাক হয়ে দেখে যে ইউজিন গোপনে এই গ্রোসারি স্টোরে গাঁজা চাষ করছিল। জেসি এলিকে জানায় যে ইউজিন আগে ফায়ারফ্লাই ছিল, পরে রক্তপাতের কারণে সে ফায়ারফ্লাই ছেড়ে দেয়। সম্প্রতি মুক্তির জন্য জোল তাকে মেরে ফেলেছিল। জেসির কথায় মনে হচ্ছিল ইউজিন নিজেও ইনফেক্টেড হয়েছিল। উপত্যকায় হাঁটতে হাঁটতে এবি খেয়াল করে চারিদিকে অনেক ইনফেক্টেডদের মৃতদেহ পড়ে আছে। কিছুক্ষণ পর বরফের নিচ থেকে জীবিত ইনফেক্টেড বেরিয়ে আসে এবং এবির পেছনে ধাওয়া করে। কোনোভাবে প্রাণ বাঁচাতে এবি একটি মাইনিং ফ্যাসিলিটিতে ঢুকে পড়ে, কিন্তু ইনফেক্টেডরাও সেখানে ঢুকে পড়ে। এক ইনফেক্টেড পেছন থেকে এবিকে কামড় দিতে যাচ্ছিল, তখন জোল এসে তাকে বাঁচায়। জোল এবিকে নিয়ে ফ্যাসিলিটির ভেতরে চলে যায়, যেখানে দিনা তাদের জন্য অপেক্ষা করছিল। দিনা জোলের নাম শুনতেই এবি সবকিছু বুঝে যায়। এবি বুঝে গেল যে এটাই তার টার্গেট, কিন্তু তার কাছে বন্দুক ইত্যাদি না থাকার কারণে সে তখন কিছুই করতে পারল না। জোয়েল আর দিনা এখানেই ঝড় থামার জন্য অপেক্ষা করছিল, কিন্তু তখন এবি তাদের জানালো তার গ্যাং কাছে একটা লজে অবস্থান
অবস্থান করছে এবং তাদের কাছে প্রচুর অস্ত্রও আছে। একটু দ্বিধা করার পর জোয়েল এবির কথা মেনে নিল এবং তিনজন মাইন থেকে বেরিয়ে সরাসরি লজের দিকে দৌড় দিল। এমি ওপেন রেডিওতে টমিকে জানালো এখন পর্যন্ত জোয়েল দিনার তার সাথে কোনো যোগাযোগ করেনি, হয়তো তারা ঝড়ের সতর্কবার্তাও পায়নি। এটা শোনা মাত্র এলি সঙ্গে সঙ্গে জেসির সাথে দুজনকে খুঁজতে বেরিয়ে পড়ল। জোয়েল, দিনা আর এবি লজের দিকে যাচ্ছিল। এখনো শত শত ইনফেক্টেড তাদের পিছনে লেগেছিল। এদিকে জ্যাকসনের নির্মাণকারীরা পাইপের ভেতর কর্ডিসেপ্স শিকড় দেখতে পেল। শিকড়গুলো নড়তে দেখে তারা বুঝে গেল যে এই সক্রিয় কর্ডিসেপ্স রুট ছিঁড়তেই কর্ডিসেপ্স হাই-ফাই মাইন্ডেড জুয়েলের পেছনে লাগা সমস্ত ইনফেক্টেডদের জ্যাকসনের দিকে পাঠিয়ে দিল। শত শত ইনফেক্টেড জ্যাকসনের দিকে দৌড়ে আসতে দেখে পাহারাদাররা সঙ্গে সঙ্গে জরুরি ঘন্টা বাজিয়ে দিল। প্রথম দিকে তেল ভর্তি ব্যারেল আর আগুনের সাহায্যে টমির দল কোনোভাবে জম্বিদের রুখে দাঁড়ালো, কিন্তু দ্রুতই তাদের সবচেয়ে বড় ভয় সত্যি হলো। ইভোট করা ইনফেক্টেড দরজা ভেঙে ব্লোডারের সাথে মিলে জ্যাকসনের দুর্বল অংশে আক্রমণ চালালো। টমি সবাইকে সতর্ক করলো যে কোনো মুহূর্তে ইনফেক্টেড ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়বে। দূর থেকে জ্যাকসনের বাইরে আগুন দেখে জোয়েলও বুঝে গেল তাদের ওপর ইনফেক্টেড আক্রমণ হয়েছে, কিন্তু এবি আবার তাদের বোঝালো আগে তার বন্ধুদের কাছ থেকে সাহায্য নেওয়া উচিত। অবশেষে ইনফেক্টেড ব্লোটারের সাহায্যে তারা জ্যাকসনে প্রবেশ করলো। এই বড় ব্লোটার থেকে মারিয়াকে বাঁচাতে টমি পিছনের এলির কাছে নিয়ে গেল, যেখানে ফ্লেম থ্রোয়ারের সাহায্যে একেবারে শেষ মুহূর্তে টমি ব্লোটারটিকে মেরে ফেললো। মারিয়ার সঙ্গে সঙ্গে তাদের ট্রেন কুকুরগুলো ইনফেক্টেডের ওপর ছেড়ে দিল। জ্যাকসনের সংগঠিত এই আক্রমণে অনেক মানুষের প্রাণ হারালো, তবে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে লাগলো। লজে পৌঁছেই এবির গ্যাং তিনজনকে ঠান্ডা থেকে রিকভার করাতে লাগলো। তখন এবি সবাইকে জানালো এই সেই লোক জোয়েল। এটা শুনে সবাই জোয়েল আর দিনার উপর বন্দুক তাক করলো। এবির ইশারায় মেল ডিনাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দিল। ভালোই হলো, কারণ যা সামনে ঘটতে চলেছিল তা দিনা না দেখাই ভালো। এবি জোয়েলকে বলল সেন্ট মারিস হাসপাতালে যে সার্জনকে জোয়েল হত্যা করেছিল তিনি ছিলেন এলির বাবা। তখন এবি মাত্র 19 বছরের ছিল। এবির কথা শুনে জোয়েল ভেতরে ভেতরে মেনে নিল, হ্যাঁ ভাই, এইমের প্রতিশোধ নেওয়া একদম ঠিক হচ্ছে, আর এখন ফলভোগ করতেও সে পুরোপুরি প্রস্তুত। তারপর এবি শটগান দিয়ে জোয়েলের পা উড়িয়ে দিল এবং ভাষণ দিতে শুরু করলো। জোয়েল তাকে বলল তার এই বক বক বন্ধ করে যেন তাড়াতাড়ি কাজ শেষ করে, কিন্তু এবি জোয়েলকে এত সহজে মরতে দিতে রাজি ছিল না। এবি ব্যাগ থেকে গল্প বের করে জোয়েলকে নির্মমভাবে মারতে লাগলো। এটা দেখে এবির দল কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। জোয়েল আর ডিনার ঘোড়াগুলো লজের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে এলি সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে পড়ল, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। ভেতরে ঢুকতেই এবির সাথীরা এলিকে ধরে মাটিতে ফেলে দিল। এলি তাদের এক পার্টনারের মুখে কামড় বসিয়ে দিল, কিন্তু তাতে কিছু হলো না। তার চোখের সামনে নিজের বাবার মতো জোয়েলকে পড়ে থাকতে দেখে এলি কাঁদতে কাঁদতে তাকে ওঠার জন্য ডাক দিল, কিন্তু তখনই এবি ক্লাব দিয়ে জোয়েলের গলা ভেঙে দিল। এটা দেখে এলি এবিকে প্রতিশ্রুতি দিল সে একে একে তাদের সবাইকে হত্যা করবে। সবাই চলে যাওয়ার পর এলি জোয়েলের দেহের উপর ঝাঁপিয়ে জোরে জোরে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর জেসিও সেখানে চলে এলো। দিনার জ্ঞান ফিরতে সবাই মিলে জোয়েলের দেহ ঘোড়ার সাথে বেঁধে জ্যাকসনের দিকে রওনা দিল এবং এখানে শেষ হয় দ্বিতীয় পর্ব। এরপর যারা জানেন না তাদের জন্য বলি, এখন পর্যন্ত এই শোয়ের মূল গল্প একদম গেমের গল্প অনুসরণ করে চলেছে, তবে কিছু চরিত্র আর সাইড স্টোরির ব্যাপারে অনেক বড় পরিবর্তন হয়েছে। প্রথম সবচেয়ে বড় পার্থক্য হলো কর্ডিসেপ্স ভাইরাসের হাই-ফাই মাইন্ডের ধারণা, আর গেমে জোয়েলের মৃত্যুর সময় জ্যাকসনের কোনো আক্রমণ হয়নি। যদিও গেমে জ্যাকসনের একাধিক আক্রমণের উল্লেখ আছে, কিন্তু এমন স্তরের আক্রমণ না। তাই কর্ডিসেপ্স হাই মাইন্ড তৈরি করে মানব বসতিতে আক্রমণ চালানো সত্যিই বড় ব্যাপার। দ্বিতীয় বড় পরিবর্তন হলো গেমে জোয়েলের সাথে টমি ছিল, ডিনা না। সম্ভবত জ্যাকসনের টমিকে হিরোইক মুহূর্ত দিতে শোতে জোয়েলের সাথে পেট্রোলিং এ টমির বদলে ডিনাকে পাঠানো হয়েছে। আর কথাবার্তার ফাঁকে এবি বলেছিল আইজ্যাকের বানানো নিয়ম অনুযায়ী তারা নিরস্ত্র লোকদের উপর হামলা করতে পারে না, কিন্তু গেমে আইজ্যাক ছিল এক নম্বরের নিষ্ঠুর। দ্য লাস্ট অফ আস শুরু থেকেই এলির গল্প, আর এই সিজনে মূলত এলির জন্য একটি পারফেক্ট এনিমি তৈরি হয়েছে। এলির সামনে জোয়েলকে মেরে এবি নতুন করে এক প্রতিশোধের চক্র শুরু করে দিয়েছে, আর পরোক্ষভাবে জ্যাকসনে আক্রমণের ট্রিগার পয়েন্টও এবি ছিল। না এবি সংগ্রামীদের জাগাতো, না কর্ডিসেপ্স তাদের জ্যাকসনের দিকে পাঠাতো। আজকের জন্য এতটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের যত্ন নেবেন।